টনসিলাইটিস প্রেগন্যান্সির ক্ষেত্রে কেমন হয়, কন্ডিশন গুলো কেমন হয় সেগুলো দেখবে। টনসিলাইটিস মানে আমাদের গলা বা চোয়ালের একদম সাইড দিয়ে মূলত দুই পাশে দুইটা টনসিলার লিম্ফ নট থাকে, বা টনসিলস নামক দুই ধরনের অর্গান থাকে, যেটাতে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়। তো এই যখন ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখন এটা ফুলে যায়, অনেকটা লাল হয়ে যায়, ব্যথা করে, তারপরে খাবার গিলতে প্রবলেম হয়। তো এই যে বিশেষ করে যেটা আগে আমরা বলি ঢোক গিলতে কষ্ট হওয়া, পাশাপাশি হাই গ্রেড ফিভার অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে যায়, তারপরে দেখা যাচ্ছে যে কি বলবো যে কথা বলতে পারে না, গলা ব্যথা শুরু হয়ে যায়। এই যে বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো সচরাচর দেখা দেয় একজন নন প্রেগনেন্ট মানুষের ক্ষেত্রেও যেরকম দেখা দেয়, বা নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রেও যেরকম দেখা দেয়, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে সেম টাইপের প্রবলেম গুলো কিন্তু দেখা দেয় বা লক্ষণ গুলো দেখা দেয়। যে কিছু কিছু লক্ষণের কথা উপরে লেখা আছে, তারপর আমরা চিত্রের মাধ্যমে কিছু বিষয় দেখব। যেমন এইখানে একটা স্পেসিফিক চিত্র দেওয়া আছে, যে চিত্রটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবেন যে আসলেই কোনটা টনসিলার লিম্ফ নট আসলে, মানে টনসিলাইটিস হয়েছে আর কোনটা নর্মাল। দুই পাশে দুইটা চিত্র দেওয়া আছে দেখেন। একটাতে দেওয়া আছে নর্মাল টনসিল, সেটাতে দেখেন দুই পাশে দুইটা টনসিলার লিম্ফ নট নর্মাল আছে, অর্থাৎ ফুলেও যায় নাই, লালও হয় নাই, বা দেখা যাচ্ছে যে উপরে কোনো আস্তরণও পড়ে নাই। হ্যাঁ, সফট প্লেটের মতো সুন্দর দেখা যাচ্ছে। আর এই চিত্রতে দেখেন এই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশে দুইটা টনসিলার লিম্ফ নট কি হয়েছে, ফুলে গিয়েছে। এই পাশে কিন্তু সুয়েলিং বা ফুলে যাওয়ার মানে হারটা বেশি, এবং সাদা সাদা কিছু আস্তরণ দেখা যাচ্ছে, সাদা সাদা কিছু স্পট দেখা যাচ্ছে। এই পাশে যে সাদা স্পটটা দেখা যাচ্ছে এটা নর্মালি নর্মালি থাকে, কিন্তু যখন লাল হয়ে যায় তখন কিছুটা ফাঙ্গাল ইনফেকশনের রূপ নেয়, কিছুটা ফাঙ্গাল ইনফেকশনের রূপ নেয়, যেটা অ্যান্টিবায়োটিক দিলে সেরে যায়। আর এই যে উপরের যে অংশটা, এটাকে সাধারণত আমরা আলা জিহ্বা বলে থাকি। এই টনসিলার লিম্ফ নোড যখন হয় তখন এটা জিহ্বার সাথে সাথে কিন্তু লেগে যায়, মানুষ কথা বলতে পারে না, কথা বলতে কষ্ট হয়। কিছু লক্ষণ দেওয়া আছে যে প্রচন্ড গলা ব্যথা হবে, অর্থাৎ সোর থ্রোট, যেটা গলা ব্যথা করবে, টনসিল ফুলে যাবে, অর্থাৎ আপনারা যদি টর্চ লাইট দিয়ে দেখেন দুই পাশে টনসিলার লিম্ফ নোড অনেকটা সুইলিং বা ফুলে গিয়েছে, এবং বিশেষ করে গলার যে ছিদ্র সেটা অনেকটা সংকুচিত হয়ে যায়। তারপরে টনসিলের উপরে সাদা বা হলুদ রঙের স্পট বাড়বে বা স্পট দেখা দিবে, যেটাকে সাধারণত ফাঙ্গাল ইনফেকশন বলি। আর এই স্পট যখনই দেখা দেয় তখনই কি হয়, মুখ দিয়ে দুর্গন্ধ ছড়ায়, গলা খুসখুস করবে। গলা খুসখুস করা বলতে গলার ভিতরে চুলকায়, কথা বলতে প্রবলেম হয়, তারপরে কথা বলতে গিয়ে কথা আটকায় যায়, এই ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট হয়। যখন গিলতে কষ্ট হবে বা খাবার সহজভাবে গিলতে পারবে না, যখন খাবার গিলে সে খাবারটাকে চাবাইতে চাবে, বা যখন চোয়ালটাকে এক জায়গায় করতে চাবে, তখন প্রচন্ড পরিমাণে দুই কানের সাইড দিয়ে ব্যথা অনুভূত হবে, জ্বর আসতে পারে এবং মুখে দুর্গন্ধ থাকতে পারে। এইগুলো হচ্ছে সাধারণত সিমটমস। একটা টনসিলার লিম্ফ নটের কি বলবো, টনসিলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এগুলো লক্ষণ থাকবে। তবে ট্রিটমেন্ট অফ টনসিলাইটিস গরম পানি দিয়ে গড়গড়া বা গার্গিল করতে হবে দৈনিক 3 থেকে 4 বার, তবে উষ্ণ গরম পানির সাথে লবণ মিশ্রণ করলে আরো ভালো হয়। এখানে দুইটা উপায় আছে। একটা হচ্ছে লবণ মিশ্রিত হালকা গরম পানি, যেটা কুসুম কুসুম গরম পানি বলে থাকি, দিয়ে লবণ মিশ্রিত গরম পানি দিয়ে যদি দিনে 2 বার সকালে রাতে গার্গেল করা যায়, মুখের দুর্গন্ধ চলে যাবে, ফুলা ভাবটা চলে যাবে, এবং যদি টনসিলার লিম্ফ নটের উপরে কোনো আস্তরণ বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা দূর হয়ে যাবে, টপিক্যালি জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। এখন দ্বিতীয় যে ব্যাপার সেটা কি, আয়োডিন দিয়ে মাউথ ওয়াশ করে, এটাও করা যাবে। সাধারণত টনসিলাইটিস এর ক্ষেত্রে আমরা বিশেষ করে ভায়োডিন দিয়ে যদি মাউথ ওয়াশ না করি, অনেকেই কিন্তু ভায়োডিন দিয়ে মাউথ ওয়াশ করতে চায় না বা করতে পারে না, হ্যাঁ, আনইজি ফিল করে, সেই ক্ষেত্রে তাদেরকে লবণ মিশ্রিত গরম পানি দিয়ে কুলি করতে বলবো। এখন যদি কোনো পেশেন্ট আয়োডিন দিয়ে, আয়োডিন 2 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ, বা যদি আপনারা 5 ml নেন, 1 চামচ পরিমাণও নেন, নিয়ে 1 গ্লাস পানির মধ্যে বা হাফ গ্লাস পানির মধ্যে গুলায় এটাকে সকালে এবং রাতে দিনে 2 বার কি করতে হবে, মানে গড়গড়া কুলি করতে হবে। এতে করে ভায়োডিনটা কি এক ধরনের অ্যান্টিসেপ্টিক জাতীয় উপাদান বা অ্যান্টিসেপ্টিক দ্রবণ, এটা টপিক্যাল বাহ্যিকভাবে মুখের যদি দুর্গন্ধ থাকে সেটা মানে রিমুভ করবে। পাশাপাশি টনসিলার লিম্ফ নোডের উপরে যে আস্তরণটা কম বা ফাঙ্গাল ইনফেকশনটা হয় এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি ফুলা ভাবটা কমে যাবে। তারপরে বলা হচ্ছে প্রতিদিন ভরা পেটে 5 থেকে 10টি করে লেবুর রস খাবো। লেবুর রসটা এখানে কেন, প্রেগনেন্সি পিরিয়ডে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস এর ঘাটতি দেখা দেয়। তো এই যে ভিটামিন এবং মিনারেলস এর ঘাটতি দেখা দেয়, ভিটামিন সি নামক এক ধরনের উপাদান বা সাইট্রিক অ্যাসিড, এটা কি থাকে, লেবুতে থাকে। এই লেবুর রস, এতে করে কি হবে, শরীরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হবে, অ্যান্টি অক্সিডেন্ট হবে, এবং ভেতর থেকে মিশে গিয়ে জীবাণুগুলোকে ধ্বংস করতে বা মেরে ফেলতে সহযোগিতা করবে। এর পাশাপাশি টপিক্যালি টপিক্যালি সাইট্রিক অ্যাসিডটা এই যে সাদা আস্তরণ বা টনসিলার লিম্ফ নোডের উপরে খুবই ইফেক্টিভ হিসেবে কাজ করে, খুবই ইফেক্টিভ। এই জন্য বলা হয় যে লেবুর রসটা
এইখানে টনসিলাইটিস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ন্যাচারাল একটা ভিটামিন সি জাতীয় উপাদান, এটা খুবই উপকারী। আবার যদি কেউ মনে করেন হালকা গরম পানিতে লেবুর রস বা লেবু দিয়ে মিশ্রণ তৈরি করে যদি গার্গিল করতে পারেন সেটাও ভালো। আবার এমনও যদি হয় যে সরাসরি লেবু চিপে যদি আপনি খেতে পারেন সেটাও ভালো।